نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان وقال رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان قال رجل يا رسول الله مع الموجبتان قال من لا يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة وقال الله تعالى في آية أخرى والتين والزيتون والطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال رسول الله صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ডাকি তোমারে পারে পার কান্দায় আমাকে আছি দেখাও সাল্লি আলা سيدنا سفينا صل على محمد او نبی দয়ার সাগর দেখিব হাসে আছে কাতো صل على محمد سيدنا سفينا صل على محمد ছিল না ছায়া আপনার খোদার জ্যোতি কায়া তোমার যে দেখে বলে বারে বার
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি বৃক্ষ ডেকে বলিলে তুমি হে বৃক্ষ কে আমি বলিলে রাসূল আপনি সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা সফিয়্যিনা সাল্লি আলা মুহাম্মাদিন আকুল ইশারা করে চন্দ্র দেখিল সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা সফিয়্যিনা সাল্লি আলা মুহাম্মাদিন সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ঈমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা আমার চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পদ্মার আড়ালে ধার্মিকা পদ্মানশীনা মমতাময়ী আবেদা জাহেদা সালেহা আমার আম্মা জান ও বোনেরা মা সম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কমিটি সাহেবান আমন্ত্রিত উলামায়ে হযরতগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে শুভ সময় শুভক্ষণে আমাদের মতো গুনাহগার কাদাকার সিয়াকার নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ তারপর পরে শান্তির দূত সাম্যবাদের সদাচারী উম্মতের সাফাতকারী আকায়ে মাওলা নূর মিন নূরিল্লাহ মুফাক্কারে মওজুদা ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন হাবিবে লবিবে তরিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকি মাজার মুবারাকি কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছে গুটি কত মানুষ আমরা এসেছি কিন্তু আপনারা এটা খুব ভালো করে জানেন পশ্চিম বাংলা জমিন থেকে হাজী সাহেবরা হজ করতে যাচ্ছে 17 তারিখ 8:20 সকালবেলা ফার্স্ট ফ্লাইট এখান থেকে মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিয়েছে ইনশাআল্লাহ প্রত্যেক দিন একটা দুটো করে ফ্লাইট মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে যাচ্ছে আজকে আমরা যারা এই দুনিয়ার জমিনে বিচরণ করছি
আমরা যদি একটু রিয়েলাইজ করি, চিন্তা করি, একটু ভাবি যে বাংলার জমিন থেকে আল্লাহ পাক মানুষকে চয়ন করে যারা নিয়ত করেছেন হজ পাকে যাওয়ার, আল্লাহ তাদেরকে এখান থেকে তুলে নিয়ে হজের যে ফরজ নিয়ত করা, ইহরাম বাঁধা, আরাফাতের ময়দানে অবস্থান করা, তওয়াফ ও জিয়ারত, এই যে বাংলার জমিন থেকে এক একটা জেলা হাজী সাহেবগুলোকে আল্লাহ নিয়ে যাচ্ছেন এবং আরাফাতের ময়দানে অবস্থান করাচ্ছেন, মানে আরাফাতের ময়দানে সময় দেওয়াচ্ছেন, মানে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন বলে জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ আজকে এই গিলেবেড়িয়া মুস্তান শাহ হুজুরের এই জলসাতে আমরা যারা হাজির হয়েছে, এই জান্নাতের বাগানে যারা আসবেন, আল্লাহ পাক আজকে দিনে এই গ্রাম থেকে কিছু মানুষকে চুজ করে এই জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করাবে। কিসের জন্য? আল্লাহ তাকে ক্ষমা করবেন তাই। আজকে আমরা যারা এই জান্নাতের বাগানে বসেছি, এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে আমাদিগকে চলে যেতে হবে। এই পৃথিবীটা আমাদের জন্য সাময়িক সময়ের জন্য। এখান থেকে আমরা গাড়ি বাড়ি অল্প সম্পদ এই লক্ষ্যে না গিয়ে যদি আমাদের পরের যে বারজাখী লাইফ, কবরের সেখান থেকে আখিরাতের জিন্দেগির কথা যদি ভাবনা চিন্তা কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে যদি আমরা চলাফেরা করতে পারি, ঠিকঠাক ভাবে ঈমান মজবুত করতে পারি, আল্লাহর ভয় করতে পারি, রাসূলকে মুহাব্বত করতে পারি, ঠিকঠাক ইবাদত বন্দেগী সঠিকভাবে যদি আমরা করে যেতে পারি, বিশ্বাস করুন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাতে যখন তাওয়াজ্জুহ থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মিজানের পাল্লাকে উত্তীর্ণ করে আমার রাসূলুল্লাহ আমাদেরকে দায়াত জান্নাত দিয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যথেষ্ট ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আজকে চিন্তা করুন, আমরা মানুষে ডিভাইডেড করি, মানুষে পৃথক করে দিই। যদি বলেন কেন? কালো মানুষ যারা তাদের একটা লাইন, ফর্সা মানুষ যারা তাদের একটা লাইন, কানাদের একটা লাইন, ঘোড়াদের একটা লাইন, লম্বাদের একটা লাইন, গোটেদের একটা লাইন। আমরা এইভাবে মানুষে ভেদাভেদ তৈরি করি। কিন্তু ভাই আজকে আমরা যারা জালসাতে এসেছি, আমি পীরের আওলাদ বলতে চাই, আপনারা বলেন তো দেখি এই পৃথিবীটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সারা মাখলুক সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সেই মাখলুকের ভিতরে তো আমরা পড়ছি কি পড়ছি না, কথা বলে। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদের ভিতরে কালো আছে, আমাদের ভিতরে ফর্সা আছে, আমাদের ভিতরে বেটে আছে, আমাদের ভিতরে লম্বা আছে, আমাদের ভিতরে কানা আছে, আমাদের ভিতরে ঘোড়া আছে, আমাদের ভিতরে বেকা আছে, আমাদের ভিতরে খাটো আছে না, কথা বলে। কিন্তু আমরা সব সময় ফর্সা খুঁজি, সব সময় লম্বা খুঁজি, সব সময় শরীর স্বাস্থ্যওয়ালা খুঁজি, আর বাদ বাকি যাদের এই ট্যালারের মধ্যে পড়ে না তাদেরকে আমরা তাচ্ছিল্য। মক্কার জমিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচার করছেন, আল্লাহর রাসূল যখন মক্কার মানুষদেরকে বোঝাচ্ছেন, আমার রাসূল ছিলেন একা। আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর রাসূল যখন কোরআনের দাওয়াত পৌঁছাতে শুরু করলেন, তখন আল্লাহর রাসূলের সর্বপ্রথমে যিনি সাথ দিয়েছিলেন মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর
রাসূলের সাথ দিয়েছিলেন আল্লাহ রাসূলের পালক পুত্র হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাসূলুল্লাহ সাথ দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নারীদের থেকে সাথ দিয়েছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুরে সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের অস্তিত্বকে বুঝে নিতে হবে, আমাদের পাওয়ারটাকে বুঝে নিতে হবে, আমাদের ক্ষমতাটাকে বুঝে নিতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন সেই মাখলুকের সেরা আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। শুধু সেরা বানায়নি, আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছে। বিশ্বাস করেন এই যুবক, সূরা 3টা খোলেন, 30 সূরা 3 এর ভিতরে আল্লাহ আমাদের মতো গুনাহগার কাটাকার সিয়াকার নাচিস বান্দা বান্দিগুলোর মুহাব্বতে ভালোবাসায় আল্লাহ আমাদের জন্য 4টে কসম খেয়ে আমাদেরকে একটা সুসংবাদ দিয়েছেন। জেনে বলুন সুবহানাল্লাহ। 4টে কসম আল্লাহ খেয়েছেন। ভালো ভালো এক নম্বর কসম ওয়াত্তি, 3 কসম অর্থাৎ তুমুরের 3 হচ্ছে একটা ফল, কেউ বলছে ডুমুর ইত্যাদি। ডুমুরের ওয়াজাইতুন, জাইতুন তেলের অলিভ এক জাতীয় তেল, যে তেলটা মানুষ খায়, জাইতুন সুস্বাদু এবং এই তেল খেলে মেধা শক্তি বৃদ্ধি হয়, শরীর চাঙ্গা থাকে, শরীরের শক্তি বৃদ্ধি হয়। আরো মাত্রার মানুষেরা প্রচুর ওই তেলটা খায়। কি বুঝলেন? দ্বিতীয় নম্বর কসমটা খেলেন সিনাই তুর পাহাড়ের কসম, যে তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। জোরে বলবেন না। তারপরে কি বললেন? ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। তাহলে কটা কসম হলো বাবাজি? 4টে কসম। কটা কসম? 4টে কসম। 3 কসম, জাইতুন তেলের কসম, তুর পাহাড়ের কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। এই 4টে কসম খাওয়ার পরে আল্লাহ বলছেন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ মানুষ জাতিকে, আমার বান্দা বান্দীকে অতি উত্তম আকৃতিতে সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলবেন না? কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতুল উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আল্লাহর রাসূল যখন দিনের দাওয়াত দেয়, এ যুবকেরা আল্লাহর রাসূলের আরেকজন সাহাবা ছিল, যার নাম হলো হযরত সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ যুবকেরা ওই সালিমা তখনো পর্যন্ত মুসলমান হয় নাই। এ যুবকেরা সালিমা তখনো পর্যন্ত আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে নাই। এ যুবকেরা ওই সালিমার কাজ ছিল মক্কার জমিনে যত ধনী ব্যক্তি ছিল তাদের খাবারে যত উত্তম বকরি ছিল, ওই উত্তম বকরি চালানোর কাজে লাগিল। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতুল উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত স্থান দিয়েছে, আমাদের কত ইজ্জত দিয়েছে, আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কত সম্মানিত করেছে। এ যুবকেরা, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে কত পাওয়ারফুল করেছে বোঝার চেষ্টা করে। এ যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জাদুকে হারিয়ে ফেললেন, নিজের চাচাকে হারিয়ে ফেললেন, নিজের স্ত্রীকে হারিয়ে ফেললেন। এ যুবকেরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন দিনের দাওয়াত দেয়, ওই সালিমা জঙ্গলের মধ্যে বকরি চালাতে শুরু করলো। যুবকেরা বকরি দুম্বা চালাতে চালাতে হঠাৎ করে জঙ্গল থেকে একটা হিংস্র পশু ওই সালিমা চড়ানো একটা দুম্বাকে গাড়ে করে যেই না বেরিয়ে যায়, সালিমার হাতে একটা লাঠি ছিল। ও যুবকেরা, ওখান থেকে
লাঠিটা জোরে একটা ছুঁড়ে দিলে, যেইটা ছুঁড়লে ওই হিংস্র পশুর গায়ে লেগে তার মুখ থেকে টুকরাটা পড়ে যায়। এই জোরে বলবেন আসো 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 ভালো করে আমরা নবীর আমাদের নবীর পাওয়ার কি আর আমাদের যদি এই দুটো বুঝতে পারি তাহলে ইবাদত বান্দেগি নামাজ কালাম করতে করতে তৃপ্তি আসে। বুঝতে পারছেন? আমরা সদা জান বাবা ভালো করে আল্লাহর রাসূলের সাহাবার নাম বললাম, যার নাম হচ্ছে হযরতে সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তখনও মুসলমান হন। আজকে আমাদেরকে ডাকতে হয়, বাবা জলসায় এসো, জলসায় এসো, নামাজে এসো, নামাজে এসো, ডাকতে হয় না? কিন্তু হযরতে সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তার কাজ ছিল মক্কার যত বড় বড় ধনী লোক ছিল তাদের খামার থাকে। এখন সামনে কুরবানির ঈদ আসছে না, গরু কিনে সব পুষছে, তাই না? বিক্রি করবে বালিয়াঘাটা, ওদিকে ফুলের হাট আসছে না, ওদিকে নতুন হাট, ওদিকে মেটিয়াপুর, অনেক বড় বড় জায়গায় বিশাল বড় বড় গাদামারার হাট, বিশাল বড় বড় গরুর গাল জায়গায় গরু তুলে দেখবে। তা এই সালিমার কাজ ছিল নবীজির নাম ধরিয়া, নবীজির নাম ধরিয়া সাগর দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। এই রাসূলুল্লাহর রওজা জিয়ারত করার ইচ্ছা আছে না? কথা বলে বলে হুজুর আছে কিন্তু পয়সা নেই, তাই না? নিয়ত করেন, পয়সা নেই তো কি হয়েছে, আল্লাহ ঠিক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। নবীজির নাম ধরিয়া সাগর দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। কোন সাগরে দিলাম সাগর, পাইনা তাহার পুরো নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা পাবো কি গো হাসরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া, নবীজির নাম ধরিয়া সাগর দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। কোন সাগরে দিলাম সাগর, পাইনা তাহার পুরো নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা পাবো কি গো হাসরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। আল্লাহ তুমি করো দয়া, তোমার কি লাগে না মায়া, পূর্ব গগন ফরসা হলো, পূর্ব গগন ফরসা হলো, পূর্ব গগন ফরসা হলো, সস্তা হলো আধারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। মা আমিনা না জানে উম্মতেরি প্রাণের তু নয়নে দেখলে তারে, তু নয়নে দেখলে তারে, তু নয়নে দেখলে তারে, তো जो कहारा হাসরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে।
নবীজির ভালোবাসা নবীজির ভালোবাসা নবীজির ভালোবাসা পাবো কি গো হাসরে আমারে নিয়ে চলো নবীর ওই দরবারে আমারে নিয়ে চলো নবীর ওই দরবারে আল্লাহুম্মা मोहब्बत আমার যে কথা আমি আপনাদেরকে বলছি তা হযরত সালিমার কাজ ছিল ধনী ব্যক্তিদের খামার থেকে উটগুলো দুম্বাগুলো বকরির বাচ্চাগুলো নিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে চড়ানো তো তিনি জঙ্গলের মধ্যে ভেড়া বকরি দুম্বাগুলো চড়াচ্ছে ঠিক সেই সময় জঙ্গল থেকে একটা হিংস্র পশু একটা বকরির বাচ্চাকে গালে করে নিয়ে বেরিয়ে যাচ্ছে এই শুনছেন সালিমার হাতে ছিল একটা লাঠি সেই লাঠি দিয়ে আমি ছুঁড়েছি যখন ছুঁড়েছে হিংস্র পশুর গায়ে লেগেছে ধাক্কা লাগার পরে তার মুখ থেকে বকরির বাচ্চাটা পড়ে ভাই আমরা যখন বিড়ালকে মারি ছুটে পালাই বলেন কোন প্রাণীকে যখন আঘাত করি সে ছুটে পালায় কিন্তু হিংস্র পশুটা যখন তার মুখ থেকে বকরির বাচ্চাটা পড়ে গেল সে কিন্তু দাঁড়িয়ে গেছে পশু দাঁড়িয়ে হিংস্র পশুটা দাঁড়িয়ে হিংস্র পশু যখন দাঁড়িয়ে গেছে আল্লাহর মাখলুক সেই হিংস্র পশুটা আল্লাহকে বলছে আল্লাহ আমার জবানটা আপনি একটু খুলে আমি এই সালিমার সাথে কথা বলতে চাই জোরে বলে সালিমার সঙ্গে আমি কথা বলতে আল্লাহ পাক সাথে সাথে ওই হিংস্র পশুর জবানটা খুলে দিলে পশুর কথাটা সালিমার বোঝার ক্ষমতা দিলে আর সালিমাকে পশুর কথা বোঝার ক্ষমতা আল্লাহ হিংস্র পশু বলছে সালিমা কি ব্যাপার তুমি আমার রিজিকটাকে কেড়ে নিলে সালিমা তখন বলছে তুমি কি করে বলো তোমার রিজিক যে মালগুলো তুমি সামনে দেখছো এগুলো হচ্ছে আমার আমানত এগুলো কি আমার আমানত মানুষ আমাকে বিশ্বাস করে ভালোবেসে আমার কাছে তাদের খামার থেকে উট দুম্বা বকরি চড়ানোর দায়িত্ব আমাকে দিয়েছে অর্থাৎ ওরা গুনে গুনে আমাকে দিয়েছে কিন্তু আমি যখন শেষে বাড়ি ফিরবো ওরকম গুনে গুনে আমাকে তাদের বাড়িতে মালগুলো পৌঁছাতে হবে এখন যদি তুমি নিয়ে চলে যাও তাহলে একটা শট হবে তাহলে তাদের আমানতের খিয়ানত আমি করব কি করব না তুমি বলো বাবাজি ভালো ভালো পশু আর মানুষের কথা হচ্ছে আমার ভাইজানেরা এ নবী পাকের উম্মতুল্লাহ হে নবী দেওয়ানা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে মক্কার নবী কাবা বাইতুল্লাহ শরীফে বসে মক্কার নবী বসে আছেন ও যুবকেরা ওইদিকে জঙ্গলে এই সালিমার সঙ্গে এই হিংস্র পশু কথা কাটাকাটি কথোপকথন শুরু হয়েছে হে যুবকেরা হে নবী পাকের উম্মতুল্লাহ ওই হিংস্র পশু সালিমাকে বলছে হে সালিমা শোনো 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 তুমি তো বলছো আমানাতের খেয়ানত করব তুমি কি জানো না তুমি কি শোনো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা কুয়া থেকে আল্লাহর কোরআনের তিনি মানুষের কাছে প্রচার করছে তিনি তো জামানার নবী আখির জামানার নবী না 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 তুমি এখন মানুষ এখনো সেই নবীর কাছে দিনটা গ্রহণ করলে না ইসলামটা গ্রহণ করলে না তার কোরআনের তেলাওয়াতটা শুনলে না যাও 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 দেখো পশু না ছড়িয়ে তুমি যদি আখিরাতে দয়ার জান্নাত পেতে চাও ও সালিমা শোনো শোনো আমি কোন জঙ্গলের হিংস্র পশু তোমাকে বলে দিলাম আব্দুল্লাহর বেটা
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যা। জোরে বলবেন, জোরে বল। এই দেখে হুজুর মানুষদেরকে হেদায়েত দেখায়, তাই না? আমরা এসেছি আমার পরে আর এক বক্তা তারা কোরআন হাদিস থেকে হেদায়েত দেওয়ার মালিককে, এই যে হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ। কিন্তু আমরা যে কথাগুলো বলবো হেদায়েতের রাস্তা কিছু কথা বলে আর সেটাকে চয়ন করার দায়িত্ব সালিমা তার ঈমান ছিল না, কিন্তু তার ভিতরে আমানত ছিল। কিন্তু আমানত থেকে লাভ আছে ঈমান যদি না থাকে। আমার আমি দানের পর দান করছি, আমার কোনো দাম আছে? আমার ঈমান নেই, আমি বহাল তবিয়াতে মানুষের কাছে মানুষের খিদমত করছি, ওই ঈমানের কোনো দাম আছে? কথা ওই ঈমানের কোনো দাম। তাই বন জঙ্গলের হিংস্র পশু সালিমাকে বলছে, সালিমা তুমি যে মানুষের আমানত রক্ষা করছো, তুমি নিজের কাজ করছো, এই রাস্তা কিন্তু ভালো নয়। তুমি বরঞ্চ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে সেখানে সময় দিয়ে তার হাতে হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, এতে আখিরাতে তুমি শান্তি পাবে। তখন বলছে আমি কিভাবে যাব? তুমি তো ভালোই ভয় দিয়ে হেঁটেছো, তুমি এক বাচ্চাকে ছো মেরে তুলে নিয়ে যাচ্ছিলে, হাতে লাঠি ছিল তাই বাঁচাতে। আর এখন আমি চলে যাব আর আমার বকরির বাচ্চাগুলো সব বসে বসে খাবে, ও হবে। বন জঙ্গলের পশুটা বলছে, সালিমা শোনো, আমি সেই নবী মুহাম্মদকে খুবই মহব্বত করি, ভালোবাসি। তুমি নিশ্চিন্তে থাকো, নিশ্চিন্তায় থাকো, তোমার কাছে যত লম্বা বকরি যা তুমি এই জঙ্গলে রেখে যাও, তোমার চড়ানোর কাজটা আমি হিংস্র পশু নিজে করব। জোরে বলবে, কিন্তু আমি একটাও এটা খাবো না। শুধু তুমি যাও, তুমি না আসা পর্যন্ত আমি কিন্তু এদেরকে লক্ষ্য রাখবো, খেয়াল রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতরা, হে নবীর দেওয়ানা, না না না, হযরত সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জঙ্গলে পশু ছোটা শুনে ছুটে কাবা বাইতুল্লাহ শরীফের কাছে চলে গেলেন। হে যুবকেরা, আমরা নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেলেন। ও যুবকেরা, সালিমা জিনা আল্লাহর রাসূলের সামনে দাঁড়ালেন। আমার রাসূল জিজ্ঞাসা করছে, ও সালিমা বলো 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 বলো, জঙ্গলের মধ্যে হিংস্র পশুটাকে আমি রাসূলুল্লাহর কাছে আসার জন্য তোমাকে দাওয়াত দিয়েছি। জোরে বল, এই আমার রাসূল জিন্দা না মুর্দা? কথা বলেন। আমার রাসূল হচ্ছেন জিন্দা নবী। জোরে বল। সালিমা যে গিয়েছে, আল্লাহর রাসূল বলছে সেই হিংস্র পশুটা তোমাকে আমার কাছে পাঠিয়েছে, তাই না? তুমি খুব টেনশনে আছো, তাই না? শোনো না, ও যে কথাগুলো বলেছে তুমি না জবাব করছো তো এক চুল পরিমাণে জঙ্গল থেকে হিলবে না, কারণ তুমি যাবে তারপরে সে যাবে, কারণ আমানতের খেয়ানত করে। জোরে বলবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন শরীফে 4টে কসম খাওয়ার পরে সুসংবাদ আল্লাহ আমাদেরকে চাঁদের থেকে সুন্দর করেছে, আল্লাহ আমাদেরকে গুণ দিয়েছে, আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। কিন্তু একজন বন জঙ্গলের পশু সে একটা মানুষের হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছে। আর আজকে আমি আপনি আমরা বহাল তবিয়াতে নিজের ঘরে বসে আছি, কি অবস্থা বলে। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতরা, হে নবীর দেওয়ানা, না না না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে সাহাবাদেরকে একত্রিত করলেন। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না,
যখন কাফেররা তোমাদেরকে বলে তোমরা নাকি পুরো হয়ে গেছো, আল্লাহর কোরআন বলছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। না না না, যাদের ভিতরে ঈমান আছে, যারা বিশ্বাস করে, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, যারা সবর করে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সবর করে, কিন্তু না না না, আল্লাহ রাসূলের একজন কালো সাহাবা, আল্লাহ রাসূলের একজন পেটে সাহাবা, আল্লাহ রাসূলের আরেকজন সাহাবা, যিনি কথা বললে কথাটা বেঁধে যেত, নাম হতো হযরত বেলাল। ও যুবকেরা, ওই বেলাল রাসূলুল্লাহকে চেনেন না, আল্লাহ রাসূল বেলালকে চেনেন না, বেলাল হুজুর এমন করে রাসূলুল্লাহকে চেনেন না। কিন্তু যুবকেরা, নবী পাকের উম্মতিরা বেলাল হুজুরকে উমাইয়া ইবনে খালদ ইথিওপিয়া থেকে এমন করে খরিদ করে নিয়ে এসেছে। ও যুবকেরা, বেলাল হুজুরকে ইথিওপিয়া থেকে গোলাম হিসেবে কিনে নিয়ে এসেছে। কিন্তু না না না, উমাইয়া ইবনে খালদ মক্কা জমিনে এই বেলালকে এতবার মারত, এত তাচ্ছিল্য করত, এত উৎপীড়িত করত, এত নিপীড়ন করত। ও যুবকেরা, বেলাল অসুস্থ তুষ্ট হয়ে যেত, অতিষ্ঠ হয়ে যেত। কিন্তু যুবকেরা, নবী পাকের উম্মতিরা মক্কা শরীফ থেকে বেলাল হুজুরের সামনে থেকে লোকগুলো যখন দলবদ্ধভাবে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহ রাসূলের সংস্পর্শে যারা এসে আল্লাহ রাসূলের কোরআন শ্রবণ করত, হাদিসের কথা শুনত, না না না, যারা জাহান্নামের রাস্তাতে ছিল, আল্লাহ রাসূলের সংস্পর্শে এসে তারা জান্নাতে সন্তানটা পেয়ে গিয়েছিল। যে যার নিজের বাড়িতে গিয়ে রাসূলুল্লাহর প্রশংসা আর বেলাল পাশ থেকে শুনছো, এই বুঝছেন? সবাই বলে এমন একজন মহামানব জীবনে কাউকে হুকুম করেন নিজের কাজ নিজে করেছে। জোরে বলবেন না, জোরে বলবেন না। বড়দেরকে সম্মান করতেন, ছোটদেরকে স্নেহ করতেন। তার পিতামাতার বিরহে তিনি একাকিত্বভাবে কন্দনরত থাকতেন। বাবাজি উমাইয়া ইবনে খালদ হচ্ছে একজন হিংস্র পশু। সে এত জলিল অত্যাচার করত, একদিন হঠাৎ করে বেলালের যিনি মনি উমাইয়া ইবনে খালদ এক বস্তা আটা দিয়ে বলছে এই আটাগুলো ভালো করে পিষে ফেল। এই শুনছেন? তা বেলাল হুজুরের শরীর অসুস্থ, তিনি বলছেন যদি না বলি তাহলে আমাকে প্রহার, বরঞ্চ হ্যাঁ বলা বলো, যতটুকু পারি ততটুকু। এই শুনছেন আমার কথা? এমত অবস্থায় বেলাল হুজুর রাজি হয়ে গেলেন। বেলাল রাসূলকে চিনতেন না, রাসূল বেলালকে চিনতেন না। বাবাজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো এরকম ভাবে বান্দাকে বিবেচনা করবে না কোন বান্দা ভরসা, কোন বান্দা লম্বা, কোন বান্দা বেটে, কোন বান্দার কাছে কোটি কোটি অর্থ আছে, সম্পদ আছে, কত বিঘা জমি আছে, কতটা আছে, আল্লাহ সব দেখবে না। আল্লাহর বান্দার অন্তরটা দেখবে যে অন্তর ভিতরে কতটা আল্লাহর ভয় আছে, রাসূলুল্লাহর মহব্বত আছে। জেনে বলুন বাবাজি, আমরা জানি ইসলামের পিলার হচ্ছে কটা? পাঁচটি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি: কালেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত। তাই তো? কালেমা, নামাজ, রোজা, হজ, তাই তো নাকি? তাহলে আমরা প্রথম স্টেজে আমাদের লাগবে কলেমা পড়তে হবে, ঈমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমরা সবাই পড়ি, ভালো করে সবাই। কিন্তু বাবা আল্লাহ জান্নাত সৃষ্টি করেছে, আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছে। জান্নাতে যারা যাবে জিন্দেগিতে জান্নাত থেকে তারা বার হবে, আর জাহান্নামে দুটো দল থাকবে। কটা দল থাকবে? কথা বলে জাহান্নামে কটা দল থাকবে? দুটো দল থাকবে, একটা কাফির আর মুশরিকদের একটা দল।
কাফের মুশরিকদের আর একটা দল থাকবে ঈমান নামাজ থাকবে ঈমান রোজা থাকবে ঈমান পিতামাতার মহব্বত ঈমান আমানত থাকবে এই বুঝতে পারছেন আমরা কি তার পড়ে যাচ্ছি দরুদ শরীফ আল্লাহু আমি জলসায় বলছি ভাই দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা বাবাজি একটু আওয়াজ তুলেন আল্লাহুম্মা আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার এই মনের সেই কামনা সোনার মদিনা সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো যার প্রেমে পাগল হয়ে যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের সালাম জানাবো যাদের কথা পড়লে মনে যাদের কথা পড়লে মনে কান্না থামে না আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে আর যেতে না পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা জন্মভূমিতে আর যেতে না পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো এই বাসনা কবুল করো হে রাব্বানা আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমার জান্নাতের ভিতরে যারা যাবে তারা জিন্দেগিতে বেরোবে না আর জাহান্নামে দুটো দল থাকবে কাফের মুশরিকদের একটা দল আর একটা দল থাকবে ঈমান থাকবে কিন্তু শরীয়তে আল্লাহর হুকুম রাসূলুল্লাহর হুকুমগুলো আমরা প্রাধান্য মান্যতা দেইনি এরকম একটা দল থাকবে
আল্লাহ রাসূল মিরাজে গিয়েছিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস থেকে সবচেয়ে আসমান আল্লাহ জান্নাত জাহান্নাম সব দেখতে একদিকে রব্বুল আলামিন আর একদিকে রাহমাতাল লিল আলামিন জোরে বলে আল্লাহ বলছে হাবিব আপনার কি চাই আপনি যদি চান আমি আল্লাহ পুরো মক্কাটাকে সোনা বানিয়ে দেব আর আপনি যেদিকে হেঁটে হেঁটে যাবে ওই মক্কার পাহাড়টা সোনার পাহাড়টা আপনার পিছু পিছু ফলো করতে করতে হেঁটে হেঁটে যাবে আর আপনি যদি চান আমি আল্লাহ সারা বিশ্বের নেতা আপনাকে বানিয়ে দেব সারা বিশ্বের নেতা আমি আল্লাহ আপনাকে বানিয়ে দেব আমার বাবাজিরা রাসূল কোন কথা বলে না চুপ করে আল্লাহ বলছে হাবিবুল্লাহ আমার ডান দিকে বাঁ দিকে সামনে পিছনে আমি আর আপনি ছাড়া কেউ না আমার আকায়ে মাওলা হাবিবুল্লাহ আপনি বলেন কি চাই আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মতিরা হে নবী দেওয়ানারা আমার নবী দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী আমার মক্কার জমিনে দিনের দাওয়াত হচ্ছে সেই রাসূলুল্লাহ আমার আল্লাহকে বলেছিলেন আপা আমি রাসূলুল্লাহ শোনা চাই না অর্থ চাই না সম্পদ চাই না নেতা হতে চাই না ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে চাই এ কি চাই বলেন কি বললেন আল্লাহ আল্লাহর কাছে রাসূলুল্লাহ কি বললেন কাকে চাই এই কথা বলেন কাকে চাই আল্লাহ রাসূল বলছে আল্লাহ আমার উম্মতকে চাই জোরে বলেন উম্মত কারা এই যে গিলেবেড়িয়ার মুসলমান ভাইরা উম্মত তো আমরা আপনি ওখানে বসে আছেন আপনি বলে আমি রাসূলকে ভালোবাসি রাসূলের জন্য জান দিয়ে দেব